ইমেলের সিগনেচার কিভাবে অ্যাড করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি, আপনারা সবাই পারবেন। এখানে যাবেন, এখন অনেকগুলো সাইট আছে, যে মাই সিগনেচার একটা ফেমাস, আর একটা আছে নিচে, ওটি কারণে আমি ইউজ করি, কিন্তু মাই সিগনেচারটাও আমি ইউজ করি। ঠিক আছে, আপনি মাই সিগনেচারে যাবেন, একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি তো দেখা দিচ্ছে, এখানে যাবি, যাওয়ার পর হচ্ছে মেন কাজটা হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্ট খুলে নেওয়া। আমার মনে অ্যাকাউন্ট ছিল, আমি সাইন ইন করে নিচ্ছি। মাই সিগনেচার আছে, আর একটা এটা আছে, এখানে আমি সাইন ইন করে নিচ্ছি। সিম্পল হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। আর এখানে প্রাইস ম্যাচ বলবে, পেড ভার্সনে ইউজ করা তো না। তারপর হচ্ছে আপনার একটা ড্যাশবোর্ড দেখাবে, ওইখানে অনেকগুলো সিগনেচার দেখাবে, ঠিক আছে। ওইখান থেকে যে কোনো একটা সিগনেচার আপনি চুজ করবেন, চুজ করার পর আপনি এই পেজে আসবেন, ঠিক আছে। এই পেজে আসার পর আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি এডিট করতে পারবেন, পিকচার এডিট করা। তারপরে যেমন এখান থেকে সিগনেচার যদি আমি ক্লিক করি, যে এখান থেকে আমি এখান থেকে ক্লিক করি, তাহলে এই সিগনেচারটা আমি এডিট করতে পারবো সম্পূর্ণ। যেমন এখানে আমার নাম, তারপর হচ্ছে পজিশনস, তারপর কি কি কন্ট্যাক্টে থাকবে, যেমন কন্ট্যাক্টে যেখানে কি কি আছে এগুলো থাকবে। তারপরে এখানে ইমেজ, আমি কি কি ইমেজ অ্যাড করছি সেটা, এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিয়েছি, এটা ডিজাইন, আপনি এখান থেকে সব চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে যখন শেয়ার হবে তখন আপনি দেবেন ইনস্টল সিগনেচার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এটা দুই ভাবে ইনস্টল করতে পারেন, একটা হচ্ছে ম্যানুয়ালি কপি পেস্ট করার মাধ্যমে, আর একটা হচ্ছে এই এটার একটা মাই সিগনেচার একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা ইউজ করার জন্য। তো আমরা ম্যানুয়ালি করব, সেজন্য যে কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ইমেলে সেট আপ করতে যাচ্ছি সেই ইমেলে চলে যাবো, ঠিক আছে। ধরেন আমার, আমি আরেকটা ইমেলে যাচ্ছি, আমার ধরেন আমি এই ইমেলে সেট আপ করবো, তো এখানে যাব, ইমেলে যাব, ইমেলে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে যাব, তারপর অল সেটিংস, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন মাই সিগনেচার, অর্থাৎ সিগনেচার একটা, এই যে ক্রিয়েট নিউ সিগনেচার, এখানে ক্লিক করবেন, একটা নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা। নাম দেওয়ার পর যে ক্রিয়েট, তারপর আপনি যে সিগনেচারটা কপি করছেন এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, পেস্ট, আপনার সিগনেচারটা চলে আসে, ঠিক আছে। চলে আসে একদম, ওখানে যা যা আছে সবকিছু চলে আসে এখানে। আর ডান এখান পাশে কি থেকে ওই ফেসবুক সব ওগুলোর? সোশ্যাল মিডিয়াও থাকবে, সমস্যা নাই, এখানে সোশ্যাল মিডিয়াও আছে ভাই, এখানে সোশ্যাল মিডিয়া থাকবে, ওইখানে যেরকম ছিল সেরকম থাকবে। তারপর আর কোনো কাজ নাই, এখান থেকে আপনি নিচে আসে যে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দিলে পরে আপনার এটা সেভ হয়ে যাবে। এই, আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিই, আপনার সেভ হয়ে গেছে। তারপরে এই যে এখানে ইনবক্সে যান, তারপর এখানে চলে আসবে একটু রিলোড আপনার। দেন। সরি সরি, আমি একটা কাজ করে ভুলে গেছে, এনেবল করে নেই, সরি। সিগনেচারটা এনেবল করতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে নো সিগনেচার, এখান থেকে সিগনেচারটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। নামটা তারপর এখান নামটা সিলেক্ট করতে হবে। যে নাম দিয়ে ক্রিয়েট করছি ওটা সিলেক্ট করে দেওয়ার পর সেভটা এখন হবে, হবে এই যে এখন আসছে। আর এটা হচ্ছে প্রফেশনাল একটা বিষয়, এটা সবার থাকা উচিত, এবং সোশ্যাল মিডিয়া অবশ্যই থাকা উচিত। অর্থাৎ আপনি যার কাছে ইমেল পাঠাচ্ছেন সে যেন বোঝে যে কে ইমেল পাঠাইছে, কোন কোম্পানি বা কোন ইন্ডাস্ট্রি থেকে পাঠিয়েছে, ব্যাস, বিশেষ করে এটাই ছিল। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার আর হলো ইউটিউব তো থাকা উচিত আমি মনে করি। ওয়েবসাইট তো থাকলে ভালো, আমাদের তো ওয়েবসাইট আছে একটা, হুম। হয়তো ওইটা। তো এইভাবে সিম্পল ওয়েতে একটা সিগনেচার অ্যাড করা এটা আমার বিষয় না। এখন তো এটা তৈরি করলে ঠিক আছে, সব 3-4 দিন পর কেটে মনে থাকবে আপনাদের? ফাতেমা আপা, ক্যান ইউ হিয়ার মি? 3-4 দিন পরে কেটে মন থাকবে? এখানে আরেকটা সাইট আছে, ওয়াইস স্ট্যাম্প, এটা ভালো সাইট। এখান থেকে ওই সেম ওয়েতে একটা প্রথমে অ্যাকাউন্ট খুলবা, অ্যাকাউন্ট খোলার পর ওই সেম ওয়েতে এডিট করতে হবে।